চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা জীবনের প্রথম বানাইলাম আর প্রথমবার খাইলাম। ভাইরে ভাই, বিশ্বাস করবেন মানে আমি খেয়ে যে কি বলবো, মানে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। এত মজা, এত মজা! আমার জামাই তো বলতেছে এই ভর্তার উপরে নাকি আর কোনো ভর্তা আজ পর্যন্ত নাকি দুনিয়াতে আসে নাই। এত বেশি মজা। প্রথমে ছাদ থেকে কিছু কচি কচি লাউ পাতা নিয়ে আসলাম। আমি আফসোস করতেছি, আরে ছাদে যে এত এত লাউ পাতা এতদিন হলো কচি কচি, কেন এই ভর্তাটা বানালাম না, কেন এতে একবারও ট্রাই করলাম না। মোবাইলে কিন্তু অনেক দেখে কিন্তু কখনো বানাই নাই, হঠাৎ করে মাথায় আসলে এটা বানাই। তো ছাদ থেকে নিয়ে আসলাম কচি কচি লাউ পাতা, এনে পাতাগুলো খুব ভালোভাবে ক্লিন করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে পেঁয়াজ, তারপরে আচ্ছা কাঁচা মরিচটা একটু টেলে নিয়েছি, ওটা আমি আর দেখালাম না। এরপরে চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম। এবার চিংড়ি মাছ, তারপর পেঁয়াজ আর রসুন এগুলো একটু তেলে ভেজে নিয়েছি। একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি একদম লাল করে ফেলি না, তাহলে পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে গেলে ওইটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখেন, সব কিছু ভেজে বুঝে সিদ্ধ করে একটা সুন্দর প্লেটে সাজিয়ে নিলাম। এখন এটাকে শিলপাটায় বাটার পালা আর কি। তো আমি সব মানে সব মানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ আর একটু লবণ দিয়ে এগুলো প্রথমে একটু পিষে নিব, একটু সময় নিয়ে পিষে নিচ্ছি। মানে পিষতে যে এটুকু সময় লাগে আর কি, এটার জন্য আসলে সময় নেওয়া লাগে না, কথা বলতে চাই একটা হয়ে যায় আর একটা। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা সেটা একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো আমি একে একে সবগুলো পিষে নিচ্ছি। আর ওই যে ফাঁকে দিয়ে আমার চিংড়ি লাবার মেয়ে, সে চিংড়ি মাছ খাওয়ার চেষ্টা করতেছে। ও আবার চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে, এই যে পাতার মধ্যে চিংড়ি মাছ আছে সেটাও সে খেতে চাইছিল। আসলে আমি বললাম, কেন হাত দিছো, তোমার হাতটা ক্যামেরাতে চলে আসতেছে, এটা বলাতে আমার মেয়েটা ভয় পেয়ে চিংড়ি মাছটা নিতে পারেনি এবং এটার জন্য আফসোস লাগলো, সেটা বলাটা উচিত হয়নি। আচ্ছা যাই হোক, আমি এখন এটাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি, একদম মিহি করে পিষে ফেলবো। এখন আমি প্রথমে একবার পিষে এখন আমি আরেকবার পিষলাম। এই যে দেখেন, একটা মরিচ আস্ত রয়ে গেছে, এটা এখন সেকেন্ড টাইম পিষে কারণে একদম মিহি হয়ে যাবে। এটা পিষতে কিন্তু আমার খুব মজা লাগতেছিল। আর আমার ছোটো মেয়েটা এটা টান মেরে নিয়ে ফেললো। কেন নিল বলেন তো? ওই যে চিংড়ি মাছ, চিংড়ি লাবার তারা চিংড়ি মাছগুলো নিয়ে খেয়ে ফেলেছে। আমি ডাক দিলেও কী হবে, আফসোস করলে কবে, ঠিকই ঠিকই চিংড়িগুলো তাদের পেটে চলে গেলো। আচ্ছা যাই হোক, একটু সুন্দর লাগার জন্য ওই যে আমার মেয়ের একটা খেলনাও কিন্তু রাখলাম, যাতে আপনি একটু আকৃষ্ট হন। আচ্ছা যাই হোক, এখন ওই ওই যে ওইগুলো প্রথমে যা যা ছিল মশলাপাতি আর কি, ওগুলো বেটে কুটে একটু মিহি করে নিয়ে ফেললাম। এরপর আমি লাউ পাতাগুলোকে একদম মিহি মিহি করে বেটে নিলাম। এরপরে তো মাখা চাকা একদম মনের মাধুরী মিশাইয়া মাখা চাকা করবেন। মনে করবেন আপনার জামাইয়ের উপর আপনি রাগ ঝাড়তেছেন, ইচ্ছা মতো মাখবেন, তাহলে কিন্তু এটা ভালোই মাখা চাকা হবে। আর খেলনাটা একটু চালাই দিলাম, যেটা একটু লাইটিং হয়, দেখতে ভালো লাগে। একটু লবণ দেখলাম, রে ভাই, এত মজা, এত মজা! আমি খেয়ে তো পুরো শেষ। মানে বলতেছে, এটা কি বানাইলাম, মানে আমি বানাইছি কেন এতদিন বানাইলাম না, মানে আফসোস করতে করতে শেষ। আর শিল পাটার মধ্যে ভর্তা বাটবো আর সেই পাটার মধ্যে ভাত খাবো না, এটা কি হয়? এটা তো ইম্পসিবল। সরি, দ্যাট ইম্পসিবল, একটু দুষ্টামি করে ইম্পসিবল বললাম। তো যাই হোক, এক চামচ গরম ভাত নিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু ভর্তা নিয়ে মাখা চাকা করে ফেললাম। মানে এক ফোঁটা ভর্তাও কিন্তু নষ্ট করা যাবে না, শিল পাটার মধ্যে যা লাগেছে সেগুলো খেয়ে ফেলবো। মেখে চুকে মুখে দিলাম, মনে হচ্ছে আল্লাহর নিয়ামত, খাচ্ছে আল্লাহর নিয়ামত। আপনারা কারা কারা এটা এখনও বানান নাই, তারা কিন্তু এটা বানা খেয়ে ফেলবেন, না খেয়ে কিন্তু আমাকে জানাবেন। অনেক অনেক মজা।